আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শীতের পিঠার আরও একটি এপিসোড নিয়ে হাজির হলাম। আমরা কিন্তু মিষ্টি পিঠাটাই বেশি খাই, তো আজকে আপনাদের সাথে একটু ভিন্ন ধরনের ঝাল পিঠা রেসিপি শেয়ার করব। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি একটা বড় বোল নিয়ে নিচ্ছি, আর এখন এখানের মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণে চালের গুঁড়া। 2 কাপ চালের গুঁড়ার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আটা। তো এখন এগুলোকে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো তারপর এখানের মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে। পানিটা অল্প অল্প করে দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। একদম পাতলা করে ফেলবো না, কারণ এটার মধ্যে কিন্তু আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড হবে, তো এটা কিন্তু আরও কিছুটা পাতলা হয়ে যাবে। তো ফার্স্টে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে এগুলোকে খুব ভালো মতো একটু মিশিয়ে নিয়েছি। এরকম যখন একটু আঠালো টাইপের হয়ে আসবে, তখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। তো তারপর এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিব জিরার গুঁড়া। আর তারপর এখানের মধ্যে আমি কাঁচা পেঁয়াজ অ্যাড করছি। কাঁচা পেঁয়াজ এখানের মধ্যে আমি 1/4 কাপ দিয়েছি। তারপর এখানের মধ্যে আমি 3-4টার মতো কাঁচামরিচকে কুচি করে দিয়ে দিয়েছি। আর তারপরে দিলাম ধনিয়া পাতা। এগুলো স্বাদ অনুযায়ী দেওয়া যাবে কম বেশি করে। তো তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব 2টা ডিম। ডিমটা দেওয়ার পর এখন এই সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আলতো হাতে যদি সময় নিয়ে এগুলোকে মিক্স করা হয়, তাহলে দেখবেন যে প্রতিটা পিঠাই একদম ফুলকো হবে। তো দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা ঠিক কীরকম হবে। তো এখন এগুলোকে আমি ভেজে নিব। ভাজার জন্য এরকম ছোট টাইপের কড়াই নিয়ে নিচ্ছি। তো তারপর এখানের মধ্যে আমি ডুবো তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে 1 চামচ পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। আর দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলো খুব সুন্দর মতো ফুলে গিয়েছে। এরকম ফুলকো পিঠার জন্য কিন্তু অবশ্যই আপনার তেলটা খুব ভালো মতো গরম করতে হবে। আবার একদম ধোয়া ওঠা গরমও না, তাহলে কিন্তু পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই লাল লাল হয়ে যাবে, অর্থাৎ পুড়ে যাবে। তো একটা পিঠা হয়ে যাওয়ার পর আমি সেকেন্ড পিঠাটাও দেখিয়ে দিচ্ছি। সবগুলো পিঠাই কিন্তু খুব সুন্দর মতো ফুলবে আর এরকম হবে। আর এগুলোকে যদি একটু ক্রিস্পি করে ভাজেন, তাহলে কিন্তু খুবই মজা লাগবে খেতে। তো এরকম করে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিচ্ছি। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে পিঠাগুলো। আপনাদের সাথে একটা ভেঙেও শেয়ার করছি। ভিতরটা কতটা ফুলকো হয়েছে দেখে বোঝা যাচ্ছে। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।